আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর খুবই টেস্টি একটা রেসিপি। কোনো রকম কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আর এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এটা আমার কাছে প্রথমবার। আর প্রথমবার বানিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এটা দেখার পর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচা করে মাংসের এই রেসিপিটা খাবার আর কোনো দরকার পড়বে না, বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। আজকে বানাবো মাংসের একটা নাস্তা, যেটার নাম চিকেন নাগেটস। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মুরগির মাংস। আর এই রেসিপিটা কিন্তু মুরগির মাংস দিয়েই বানানো হয়। মাংসটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একে একে কিন্তু আমি এবার মশলাগুলো অ্যাড করতে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আজকে বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ঝালটা আমি কম দিলাম। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর যেটা লাগবে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে লাগবে। এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর 1 চা চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এইসব উপকরণগুলো কিন্তু দেবার চেষ্টা করবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। চা চামচের 2 চামচ মেপে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এই মাপগুলো ফলো করে যদি এটা বানানো যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না এটা খেতে। 1 চা চামচ দিয়ে দিলাম মেয়োনিজ। সমস্ত উপকরণগুলোকে এক সাইডে রেখে এখানে আমি 5 পিসের মতো নিয়ে নিয়েছি ব্রেড। ব্রেডের এই ধারগুলোকে ছুরির সাহায্যে প্রথমে কেটে নিতে হবে। এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে আর এতটাই টেস্টি যে এটা বানিয়ে তোমরা মাস জুড়েও সংরক্ষণ করতে পারবে। আর এটা খাওয়ার জন্য কিন্তু আর রেস্টুরেন্টে আমাদের পয়সা খরচা করে যেতে হবে না। কম খরচেই কত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আজকে তোমরা দেখেই বুঝতে পারবে। পাউরুটির পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে এটা একটা মিক্সিতে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেখো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে অর্ধেকটা। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু আবার খুলে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও একবার সুন্দর ব্লেন্ড করে নিলাম। দেখো ব্লেন্ডটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে এরকম একটা কেক টিন নিয়েছি আর এর মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে এই মিক্সি জারের যে পেস্টটা সেটা এর মধ্যে সুন্দরভাবে দিয়ে দেব। দেখে মনে হচ্ছে যে এটা কি আবার বানাচ্ছে, এটা এইরকম করার দরকার কি, কিন্তু তোমরা এর পরের ভিডিওটা এর পরের স্টেপগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা আমি কেন বানালাম বা এটা বানিয়ে কি হবে। এখান পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর চ্যানেলটাতে যদি নতুন তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চারি সাইডটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। এখানে কিছুটা পাউরুটি গোটা ছিল তাই আমি সেটাকে ফেলে দিলাম। একটা হাতার সাহায্যে এইভাবে সুন্দরভাবে চারি সাইডটা সমানভাবে করে নিলাম। আর এটাকে কিন্তু রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে। এটা ফ্রিজে রাখলে তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কাটতেও খুব সুবিধা হবে। 20 মিনিট পর ফিরে আসলাম আর এটা খুব সুন্দরভাবে কিন্তু এই মোল্ডে সেট হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে যে যার শেপে এটাকে কেটে নিতে হবে। আমি চৌকো চৌকো করে এটাকে কেটে নিলাম। আজকের এই চিকেন নাগেটসটা এতটাই দারুণ লেগেছিল খেতে যে তোমাদেরকে আর কি বলি। তোমরা কিন্তু বাড়িতে এটা একবার বানিয়ে দেখতে পারো। মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তোমরা না বানালে সেটা বিশ্বাসই করবে না। আমি একটা হাতের সাহায্যে একটা সাইড দিয়ে তুলে নিলাম আর এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নিলাম হাত দিয়ে।
এখানে আমার আরও কিছু উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো, একটা ডিম, নিয়েছি পরিমাণ মতো ময়দা, আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। ডিমটাকে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এই চিকেন নাগেটসটা কিন্তু একবার বানিয়ে 15 থেকে 20 দিন ফ্রিজে রেখে তোমরা ফ্রোজেন করেও রাখতে পারো। এটা কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না। প্রথমে ডিমের মধ্যে ব্যাটারটা ডুবিয়ে নিলাম, আর এরপরে দিয়ে দেব ময়দার উপরে, তারপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের উপরে। আবারও প্রথমে এরকম না করেও প্রথমে ময়দার উপরে দিয়ে তারপরে ডিমে ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়েও সেটাও কিন্তু করা যায়। এইভাবে কিন্তু সমস্তগুলোকে বানিয়ে নিতে হবে, আর এটাকে হালকা হাতে চাপ দিতে হবে। একটা এখানে বানানো রেডি হয়ে গেছে, আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ময়দাতে ডুবিয়ে প্রথমে ময়দাটা এর গায়ে কোট করে নিতে হবে, তারপরে ডিমের গোলাতে এটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে চারি সাইড। তারপর ডিমের গোলা থেকে তুলে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবারও দিয়ে রেডি করে ফেলবো। এই রকম করে কিন্তু সবগুলোকে প্রথমে বানিয়ে ফেলতে হবে। আর এই না ভেজে এই রকম রেখেও কিন্তু 10 থেকে 12 দিন ফ্রিজে তোমরা রেখে দিতে পারবে। যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খেয়ে নেওয়া যায়। মাংসের অনেক রকম রেসিপি আমরা ট্রাই করি, কিন্তু এটাকে আমরা খুব বাড়িতে কম বানাই। এটা কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে বেশিরভাগ খেয়ে থাকি, তাই রেস্টুরেন্টে আজ থেকে আর কোনো যাবার দরকার নেই। বাড়িতেই বানিয়ে খাওয়া যাবে এই সুন্দর একটা চিকেন নাগেটস। আর বাচ্চাদের টিফিনে এটা কিন্তু দেওয়া যেতে পারে, বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। সবগুলো এইভাবে বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে। মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে আর কতগুলো চিকেন নাগেটস রেডি করে ফেললাম খুব কম সময়ের মধ্যেই। এবারে কিন্তু এগুলোকে ভাজার পালা। আমি এখানে সবগুলো ভাজবো না, যেহেতু আজকে আমার বাচ্চাকে আমি টিফিনে দেবো, তাই তার মতো ভেজে ভাজবো, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এইরকম রেখে কিন্তু 10-15 দিন রেখে দিতে পারো, যখন ইচ্ছা কিন্তু তখন ভেজে এটা খাওয়া যায়, কোনো কিছু হবে না। বাকিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তেল কিন্তু আমি কড়াইতে দিয়ে গ্যাস অন করে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করে নিতে হবে। খুব হাই হিটে গরম করে হয়ে গেলে এগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক কমেন্ট কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর তোমরা যদি না কমেন্ট বক্সে জানাও যে রেসিপিটা কেমন লেগেছে, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আসলেই তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে কি না। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। টিফিনে বা বিকালের নাস্তায় যদি এটা দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। উল্টে পাল্টে অনবরত লাল লাল করে ভেজে নিতে হবে। যতটা মুচমুচে হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। চারি সাইডটা কিন্তু লাল লাল করে অনবরত ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। দেখে মনে হচ্ছে এগুলো চারি সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু তুলে নেওয়ার পালা। একটা হাতার সাহায্যে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আর এটা কিন্তু সস দিয়ে খেতে বা ধনেপাতা চাটনি দিয়ে খেতে অসাধারণ লাগে। তেল ছড়িয়ে এবার এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে ফেলতে পারো, আবার কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো। সুন্দর করে প্লেটে সার্ভ করে এগুলো যদি সসে ডুবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু একটা জায়গায় অনেকগুলোই খেয়ে ফেলবে, তাদের কিন্তু এটা খুব পছন্দের খাবার হয়ে যাবে। এটা এখন খুব গরম, তাই আমি হাত দিতে পারছি না, কিন্তু আমি ছুরির সাহায্যে তবু আমি একটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। এতটাই মুচমুচে, এতটাই ক্রিস্পি হয়েছে যে এটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো আজকের ভিডিওটা বন্ধু কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি অন করে দিও, এরকম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।